আমি রিসেন্ট স্ক্রিনশট দেখছি, আগস্টের ভিতরে আমাকে কিভাবে খুন করা যায় সেটা আলোচনা চলছে। জাতিসংঘ বলছে 1400+ শহীদ, 1400 কম বেশি হতে পারে। আমাদের নিজস্ব যে কমিটি করেছে সরকার এবং আমলারা মিলে দেখেন কি পরিমাণ ব্যাডলি একটা কাজ করছে। গণহত্যাটাকে হেয় করা, কিছু পোলাপান দিয়ে একটা কমিটি করে দিছে গণ অভ্যুত্থানের সাথে জড়িত। পোলাপান বলছে এই কারণে, একটা গণহত্যায় কয়জন লোক মারা গেছে এটা 10-15 বছরের একটা মানে বাচ্চাদেরকে দিয়ে করলে হবে? ঝুমা যদি ধরেন, ঝুমা অনেক গুরুত্বপূর্ণ ফেস, ও যদি একটা ডিসিকে ফোন করে বলে আপনার জেলায় কয়জন শহীদ হয়েছে আমাকে 3 দিনের ভিতরে রিপোর্ট দেবেন, শুনবে? কি মনে হয় আপনাদের কথা? শুনবে না তো। তাহলে ঝুমা অনেক গুরুত্বপূর্ণ মানুষ হইতে পারে, গণ অভ্যুত্থানের সমন্বয়করা অনেক গুরুত্বপূর্ণ মানুষ হইতে পারে, কিন্তু প্রশাসনিক কাঠামোতে তো এটা ওয়ার্ক করবে না। তাহলে এই যে আওয়ামী আমলারা মানে সরকারের উপরে একটা সিদ্ধান্ত চাপায়া দিল যে এইটা তারা করুক, তারা মোটামুটি খোঁজ খবর নেবে। ছেলেপেলেকে আপনি টাকা দিচ্ছেন, কয় টাকা দিচ্ছেন? কয়টা শহীদ পরিবারকে আপনি ওখানে যোগাযোগ করতে পারবেন? ইভেন্ট ইনফরমেশন অর্গানাইজ করবে কারা? ঠিক একইভাবে একটা লাইসেন্স ফেয়ার অ্যাটিটিউড নিয়ে সরকার এই কাজটা করেছে। এখন এটা করবার কারণে যেটা হয়েছে আপনারা দেখেছেন, গত মাসে হাসিনা তার লয়ারকে দিয়ে জাতিসংঘে চিঠি লিখিয়েছে যে 1400 সংখ্যাটা কারেক্ট না, কারণ সরকারের নিজস্ব সংখ্যা হচ্ছে 839। মানে তুই কি আপনি আপনার দেশের হওয়া গণহত্যাকে ইন্টারন্যাশনালি চ্যালেঞ্জ করবার সুযোগ করে দিলেন? মানে বেটার যেটা হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘ এখন পুরো ফ্যাক্ট ফাইন্ডিং প্রসেস ভিডিও এভিডেন্স আকারে পাবলিক করে দিয়েছে যে আমরা কি প্রসেস ফলো করে এই সংখ্যাতে আসছি, কিভাবে আমরা বুলেট ইনজুরি অ্যাসেস করেছি, বুলেটের স্পেশালিস্ট, আর্মস ফ্যাক্টরি, এইসব ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করেন, যুদ্ধ করেন, এগুলো নিয়ে এটি বিভিন্ন জায়গায় গণহত্যা, পুরো কমিটি ইন্টারভিউ দিয়ে পাবলিক করে দিয়েছে। মানে এই লেভেলের অ্যাসিস্ট্যান্স পাওয়ার পরেও আমরা কেন কমিশন করতে পারি নাই? গুম নিয়ে দেখেন, আমরা গুম কমিশনের সদস্যরা আমাদের কানে কানে এসে বলে যে ভাই অমুক 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 ক্ষমতার ভরকেন্দ্র তো কথা শোনে না, অমুক ক্ষমতার ভরকেন্দ্র তো তথ্য দেয় না, অমুক ক্ষমতার ভরকেন্দ্র তো অমুক গোয়েন্দা সংস্থার তমুককে প্রশ্ন করতে দিচ্ছে না। কিন্তু আপনি যদি পাবলিক কমিশন করতেন, আজকে যদি পার্লামেন্টে পাবলিক হিয়ারিং কমিশন হইতো, এই 5 জনের কমিটিটাই যদি পার্লামেন্টে একটা ওপেন কমিশন আকারে বসতো, তিনি ওপেন চিঠি ইস্যু করতে পারতেন ডিজিএফআই এর চিফকে, কালকে 3টার সময় এখানে এসে হাজিরা দিবেন, এই দিজ আর দ্য কোয়েশ্চেনিয়ার্স ইউ উড বি আস্কড অ্যাবাউট। কার বাপের সাধ্য ছিল এটা না করার? প্রত্যেক টেলিভিশনকে বাধ্য করে দিতেন লাইভ ব্রডকাস্ট করতে হবে। কে পারতো এইটাকে চ্যালেঞ্জ করার? কিন্তু আজকে দেখেন, আপনি যখন পার্সোনালি চিঠি দিয়ে জানাচ্ছেন, ও চিঠি ছুঁড়ে ফালাই দিতেছে, যাবো না, আপনি কি পারেন করেন দেখি। কি করবে এখন? অথরিটি আছে, পুলিশ আছে, ওরে ধরে নিয়ে আসবে, সামন করতে পারবে? তাহলে কাঠামোগতভাবেই হচ্ছে যে আমরা বিচারটাকে খুব সিরিয়াসলি নেই নাই, এবং না নেওয়ার একটা বড় বুদ্ধিজীবিতার একটা জায়গা আছে। 45 সালের ইউরোপকে ভাবতে হয়েছিল কিনা যে হিটলার পরবর্তী ডিসেম্বরে দলবল নিয়ে ফিরে আসবে? 46 সালের জানুয়ারিতে মুসোলিনি ইটালিতে ফিরে আসবে? এই তর্ক কি ইউরোপিয়ানদেরকে করতে হয়েছে কিনা? আমেরিকা যখন মার্শাল প্ল্যান করে যে আমি এখানে $100 বিলিয়ন রিকনস্ট্রাকশনের জন্য ফান্ড দিচ্ছি, তখন তাকে ভাবতে হয়েছে কিনা যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই ফান্ডের সুদ পরিশোধ করবে কিনা, ওরা টাকা দিতে পারবে কিনা? আমাকে জুমাদেরকে এখনো প্রত্যেক দিন কথা বলতে হচ্ছে যে ডিসেম্বরে হাসিনা ফিরতে পারবে না, এইটা নিয়ে আমাদেরকে তর্ক করতে হচ্ছে। মানে আমরা কোন জায়গায়? বিচার তো সেকেন্ডারি স্টেজ। ফ্যাসিস্ট মানে যাদের বিচার করব, যাদেরকে সামনে রেখে হিলিং হবে, রিকনসিলিয়েশন হবে, তারা হুমকি দিচ্ছে আমরা দেখা নেব। আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে আমাদের নাম নিয়ে অ্যাসাসিনেশনের প্ল্যান ডিসকাশন হচ্ছে, এখনও হচ্ছে। আমি রিসেন্ট স্ক্রিনশট দেখছি, আগস্টের ভিতরে আমাকে কিভাবে খুন করা যায় সেটা আলোচনা চলছে। ডিসেম্বরের আগে মিনিমাম 2-3টা লাশ ফেললে আমার লাশ যেন তার ভিতরে থাকে, এটা আওয়ামী লীগের টপ লিডার আলোচনা করতেছে। তাহলে আপনি এই রাষ্ট্রে হিলিংয়ের আলোচনা কে করবে? কিভাবে করবেন? রাষ্ট্রের টোটাল কাঠামোতে কোথাও হিলিং নিয়ে আলোচনা নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। মানে হোয়াট এ গান্ধী অফ 2026। আমাদের তো গান্ধী দরকার ছিল না, গান্ধী হলে তো 2026 হইতো না। গান্ধীর কারণে ভারতও স্বাধীন হয় নাই, ইটস এ মিসক্যালকুলেশন অফ হিস্ট্রি। ভারত স্বাধীন হয়েছে হিটলারের কারণে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। তো এই জায়গাতে দেখেন আমাদের প্রত্যেক দিন যে চ্যালেঞ্জটা ফেস করতে হচ্ছে, যে আমরা মানে পতিত ফ্যাসিস্টকে, যেটা মানে যেই ডেড বডিটা এখনো মরে নাই, ওকে ডিল করতে হইতেছে প্রত্যেক দিন। গরু জবাই হয়েছে কিন্তু হাত পাও নড়তেছে।
ও হাত নাড়াইতে হইতেছে দেখবেন সিনিয়র সাংবাদিকের ব্যানারেও হাত লড়ায়। ওই মরা গরু দেখবেন পাও লড়াইতেছে, পতিত বুদ্ধিজীবীর নামে পাও লড়াইতেছে। ওই মরা গরু দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমলা নামে সে আবার নতুন নামে আওয়ামী লীগ আকারে